আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা জানেন বিভিন্ন সামাজিক ইলেকট্রনিক গণমাধ্যমের মাধ্যমে যে দেশে বিভিন্ন সংস্থা আগামী সংসদ নির্বাচনে জামাতকে ভোট দেওয়া হবে নাকি বিএনপিকে ভোট দেওয়া হবে এ সম্পর্কে প্রশ্ন করছে। দেশের বিভিন্ন এলাকা থেকে এই জরিপের ফলাফল আমরা জানতে পারছি। এই জরিপের কিছু অংশে উঠে আসছে, মানুষ বলছে যে আমরা এবার নতুন একটি দলকে দেখতে চাই, অর্থাৎ জামাতকে ক্ষমতায় দেখতে চাই। তাদের যুক্তি হলো, আমরা জাতীয় পার্টিকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, দেশের উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় হয় নাই। দেশে লুটপাট, গণহত্যা, সম্পদ লুণ্ঠন, বিদেশে পাচার, ফ্যাসিস্ট সরকারের মতো করে দেশ শাসন করা, এ সমস্তগুলো বন্ধ হয় নাই। দেশের গরিব মানুষের ভাগ্যের কোনো উন্নতি ঘটে নাই, কর্মসংস্থান বৃদ্ধি পায় নাই, ডজন ডজন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেগুলো খোলার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। কাজেই তারা নতুন দল দেখতে চায়। হয়তো খুব কম শিক্ষিত বা অশিক্ষিত ব্যক্তিবর্গ এই কথাগুলো বলছেন, কিন্তু কথাগুলোর পিছনে প্রচণ্ড রকমের শক্তিশালী যুক্তি আছে। সেটা হলো, আমরা অতীতে 3 দলকেই দেখেছি, সুতরাং এখন একটা নতুন দলকে দেখতে আপত্তি কী? এটাই আসলে মূল বক্তব্য। তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, আপনার দেশের দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত কোন দলকে ক্ষমতায় দেখতে চান? দেশে যদি এই অবস্থা কায়েম আপনারা চান, তাহলে কোন দল ক্ষমতায় আসলে পরে এটা হবে বলে আপনারা মনে করেন, আশা করেন? তারা সবাই বলছে জামাত, কারণ বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে, জাতীয় পার্টির আমলে লুটপাট অব্যাহত ছিল, অপ্রতিহত গতিতে লুটপাট চলেছে। বক্তব্য, জরিপের বক্তব্য খুব সংক্ষিপ্ত মানুষের কাছ থেকে আসলেও এই বক্তব্য অত্যন্ত শক্তিশালী। এই শক্তিশালী বয়ান নিয়েই কিন্তু জামাত এখন মাঠে আছে। ইসলামী দলগুলোর সাথে যদি ঐক্য সম্ভব হয়, তাহলে জামাত আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। সুতরাং আমরা আসুন দেশের জনগণের মতামতকে সম্মান করি এবং সেভাবেই একটা সুষ্ঠু, স্বাধীন, নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যায়। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে আমরা অবদান রাখি। গোটা দেশবাসী এখন সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত সাক্ষাৎকারগুলো নেওয়া হচ্ছে, তাতে অত্যন্ত দরিদ্র, প্রপীড়িত রিকশাওয়ালা, দোকানদার, অটো রিকশাওয়ালা, বাসের ড্রাইভার, সবার কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। শিক্ষিত জনগোষ্ঠীর কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। সবারই একই বক্তব্য, আমরা এবার নতুন দলকে দেখতে চাই, এবং এটাই হচ্ছে ভ্যালিড বক্তব্য। সুতরাং বিএনপির অত্যন্ত সুবিবেচনার সাথে কথা বলা উচিত, সুবিবেচনার সাথে চলা উচিত, এবং এই চাঁদাবাজি, দখলবাজি, এই সমস্তগুলো থেকে তারা কিভাবে নিজেদেরকে দোষমুক্ত করবেন, তার জন্য প্রচেষ্টা চালানো উচিত। আশা করি বিএনপি আমার এই পরামর্শটা শুনবে। সবাই ভালো থাকুন। দেশ সুষ্ঠুভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাক। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।